হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তেঁতুলের চাটনি রেস্টুরেন্টে আমরা কিভাবে তৈরি করে থাকি। তো থাকছে সিক্রেট মশলার রেসিপিও। যারা এই রেসিপিটা শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারবেন, ইনশাল্লাহ বাসায় আপনারা তৈরি করতে পারবেন। তো প্রথমেই আমি নিয়ে নিলাম 3 কেজি তেঁতুল। তো 3 কেজি তেঁতুল আমি একটা পানিতে প্রায় 3 লিটার পানির ভিতরে প্রথমে ভিজিয়ে নিব। ভিজিয়ে তারপরে আস্তে আস্তে এগুলাকে আমি ছাড়িয়ে দিব। এক কথায় বলতে গেলে তেঁতুলটা আমি পানির সাথে মিক্স করে নিব, তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিব এবং তেঁতুলের যে রসগুলো আছে সেটা পানির সাথে আমি মিশিয়ে নিব। তো প্রথমে আমি হাতে হ্যান্ড গ্লাভস পরে ভালোভাবে তেঁতুলগুলা কিন্তু আমি মাখিয়ে মাখিয়ে তেঁতুলের বিচিগুলা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা যখন করবেন ঠিক আমার মতো সেম প্রসেসেই করবেন। আর সেম প্রসেসে করে আপনারা তেঁতুলটা তেঁতুলের পানিটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেবেন, যাতে করে যে তেঁতুলের বিচির যে গুঁড়াগুলো আছে সেগুলো আলাদা হয়ে যায়। তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার তেঁতুলের পানিটা কিন্তু মোটামুটি ভালো একটা ঠিক হয়েছে। তো এরকম ঠিক রাখবেন, বেশি পাতলা করবেন না, বেশি পাতলা করলে কিন্তু আবার সসটা আপনাদের অনেকক্ষণ জাল দিতে হবে। বন্ধুরা, একটু একটু করে কিন্তু পুরো তেঁতুলটা আমি কিন্তু ছেঁকে নিলাম এবং ভালো করে স্টিনার করে নিলাম। তেঁতুলের যে বিচির ছাবাগুলো আছে সেগুলা কিন্তু আলাদা করে নিলাম। এবারে হচ্ছে মিঠাই, এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ মিঠাই এখানে আমি নিয়ে নিলাম। আর হচ্ছে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু মাস্টলি আপনাদের লাগবে, কারণ এই সসের একটা ইম্পর্টেন্ট হচ্ছে পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন নিয়ে নিলাম 2 চা চামচ, জিরা নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পরিমাণ, রসুন কিমা নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। আর এই মশলাগুলা কিন্তু বাগারের জন্য আমি নিয়েছি। তো বাগারের জন্য শুকনা মরিচের ফাঁকিও অল্প একটু নিয়ে নিলাম। তো বাগারের যে যে জিনিসগুলা লাগে সবগুলা জিনিস কিন্তু আমি নিয়ে নিলাম এখানে। তো এইগুলা দিয়ে বাগার দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, বিশেষ করে পাঁচফোড়ন, জিরা এবং শুকনা মরিচ এবং রসুন কিমা, 4টা আইটেম আমি এখানে নিয়ে নিয়েছি। তো এবারে একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। প্রায় 250 থেকে 300 গ্রামের মতো সরিষার তেল এখানে আমি দিয়ে দিব। তো সরিষার তেল দিয়ে প্রথমে আমি জিরা এবং পাঁচফোড়ন, রসুন কিমা এবং লাল মরিচের গুঁড়া সবগুলা একসাথে দিয়ে একটু ভেজে নিব। কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব, মশলাগুলা একটু টেলে নিব। তো আস্তে আস্তে স্লো হিটে কিন্তু আপনারা করার চেষ্টা করবেন, হিটটা বেশি দিলে কিন্তু হয়তো পুড়ে যেতে পারে। তো আপনারা স্লো হিটে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের স্লো হিটে দিলে আপনাদের মশলাটা পুড়বে না। তো এবারে তেঁতুলের যে পানিটা আমি স্টিনার করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম। সেই পানিটা দিয়ে এবারে চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে কিন্তু ভালো করে ঝাল দিতে হবে। প্রায় আধা ঘন্টার মতো জাল দিতে হবে। এবারে মিঠাইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। 3টা মিঠাই, মানে 1.5 কেজির মতো মিঠাই এখানে আছে। তো মিঠাইগুলো আমি দিয়ে চুলার হিট বাড়িয়ে দিলাম। এবারে ভালোভাবে জাল দিতে হবে। আর এখন তৈরি করে নিব সিক্রেট মশলাটা, সেটা হচ্ছে জিরা এবং শুকনা মরিচ দিয়ে এই সসের একটা সিক্রেট মশলা। সেই মশলাটা এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো জিরা নিয়ে নিলাম প্রায় 100 গ্রামের মতো, তার মধ্যে শুকনা মরিচ দিয়ে দিলাম প্রায় 50 গ্রামের মতো, আর দিয়ে দিলাম আস্তা ধনিয়া কিছু, প্রায় 20 থেকে 30 গ্রামের মতো আস্তা ধনিয়া দিয়ে দিলাম। তো এই 3টা জিনিস আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিব হালকা হিটে, বেশি হিট দিবেন না, স্লো হিটে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের মরিচগুলা সুন্দর হবে এবং ভাজাটা অনেক সুন্দর হবে, তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে। আর এই দিকে কিন্তু সসটা অনেক বলক এসে পড়েছে। তো আমি একটু টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে। তো আমি একটু মিষ্টিটা চেক করলাম, মোটামুটি মিষ্টি ঠিক আছে। তো এবারে কিন্তু মশলাটা আমি ব্লেন্ড করে নিলাম। এই মশলাটা অ্যাড করলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে। এই মশলাটা আপনারা চেষ্টা করবেন সবাই বানিয়ে তেঁতুলের চাটনির সাথে অ্যাড করার জন্য, তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট এবং পারফেক্ট একটা ফ্লেভার পেয়ে যাবেন আপনারা। এই সসের সাথে আপনারা লবণটা পরিমাণ মতো অ্যাড করে নেবেন। লবণটা আমি স্কিপ করে ফেলেছি, দেওয়ার সময় ভিডিও করি নাই। তো আপনারা, সসটা কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে। তো সসটা আমি আবার টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে। তো মোটামুটি পারফেক্ট, সসটা অনেক মজা হয়েছে। তো এর সাথে অ্যাড করে দিব লাস্ট ফিনিশিংয়ে আলু বখরা। আলু বখরাটা দিয়ে কিন্তু সসটা আমি রেখে দিব। তো বন্ধুরা, আমার এই সসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভবিষ্যতে নতুন কোনো রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের অনুযায়ী কিন্তু রেসিপি তৈরি করে থাকি। তো ইনশাল্লাহ যারা বেশি কমেন্ট করেন তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।